চারজন কান্দত দিয়ে বারান্দা থুই আসবেন যে বাবা তুই আমাদের মধ্যে থাকলে আমরা 27 গুণ পাচ্ছি না। এখন দ্বিতীয় কাতারে যদি চেয়ার ঠেলে দেন ওরাও বলবি কারে ই যদি আমাদের মধ্যে বসে থাকে তাহলে আমরা তো 27 গুণ পাচ্ছি না। 3 নম্বর কাতারে দিই, 3 নম্বর কাতারে কারে ই যদি সিএল না থাকে তাহলে আমরা 27 গুণ পাচ্ছি না। বের করে দে বারান্দা, জোরে কথা ঠিক কিনা? প্রত্যেকটা চেয়ার বারান্দা বের করে দেওয়া লাগবে। মসজিদের মধ্যে কোনো চেয়ার থাকা যাবে না, কারণ চামড়া ঢিল হচ্ছে আল্লাহর সাথে মিল দিছে। আমার কথা কি বুঝতে পারছে? হাক্কা তুকাতিহি শব্দের অর্থ কি? আমাদের বাংলাদেশে মানুষ ভয় করে, যখন ঘুষের চাকরি করছে তখন ভয় করে নাই, ঘুষের চাকরি যখন রিটায়ার হয়ে গেছে তখন ভয়ে ভয়ে কান্দার কয় আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আল্লাহ কখন ভয় করতেছে? কখন? যখন চাকরি নাই, চোখের পানি দিয়ে কান দিচ্ছে, তওবা করতেছে আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আল্লাহ আমি আর ঘুষ খাবো। দুই কান্দের ফেরেশতাকে আল্লাহ এই শয়তানের আমরা লেখমো কি? এই যতদিন চাকরি করছে ততদিন কান্দিনি, যে চাকরি গেছে এখন কান দিচ্ছে। সারা জীবন নামাজ পড়েনি, বুড়া বয়সে সিয়াল্লিয়া মসজিদে গেছে। এরকম কিছু মুসল্লি আছে না নাই? আছে না? আর যৌবন খুঁজে দেখেন নামাজ নাই, আর গোটা জীবনে নামাজ নাই। যখন বুড়া হচ্ছে চামড়া ঢিল, তখন আল্লাহর সাথে মিল দিছে সিয়াল্লিয়া। জোরে কোন কি লিয়া? আর যে রুকু সেজদা করবার পারে না, কি করবি? এখন মসজিদের সামনে কাতারে চেয়ার থেকে ওই আবার দায়িত্ব পাচ্ছে মসজিদের সেক্রেটারি। এখন ইমাম সাহেব ভয়ে কিছু কয় না, যে কিছু করলে তো আমার ইমামতি থাকবি না। ওই এখন সামনে কাতারে সিয়াল্লা বসেছে। আপনারা জানেন বাড়িতে নামাজ পড়লে 1 গুণ সওয়াব হবে, মসজিদেও কেউ যদি নামাজ পড়ে সেও 1 গুণ সওয়াব পাবে, কিন্তু জামাতের সঙ্গে যখন নামাজ পড়বে আল্লাহ তখন তাকে 27 গুণ সওয়াব দিবে। কিসের সঙ্গে? আচ্ছা, জামাতের সঙ্গে নামাজ পড়বার গেলে 1 নম্বর শর্ত হলো খালি কাতার করলে হবে না, কাতার সোজা করা লাগবে। আমার কথা কি বুঝতেন? যে কাতার করলেন হেঁকা বেঁকা তাহলে তো হবে। কাতার সোজা করা লাগবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা কাতার সোজা করবো কেমনে? রাসূল বললেন পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে তোমরা কাতার সোজা করবা। তাহলে পায়ের গোড়ালির সঙ্গে যদি গোড়ালি মিল করে কাতার সোজা করেন, তাহলে যেই বেটা সিয়ারত বসিছে ওর পায়ের গোড়ালি কোথায়? তাহলে কোন এক ব্যক্তি যদি সাথে যদি আপনি গোড়ালি মিল করবার না পারেন, তাহলে ওই কাতারে মুসল্লি 1 গুণ সওয়াব পাবে, 27 গুণ থেকে তারা মাহরুম হবে। এখন 27 গুণ সওয়াব যদি আপনি পাবার চান, তাহলে সিয়ার ওয়ালাকে আপনার কাতারে রাখা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা وأنتم মুসলিমুন। এই আয়াতে কিন্তু মুত্তাকির ব্যাখ্যাটা হচ্ছে যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? বর্তমানে বাংলাদেশে আমরা ভয় করতেছি কাকে? হ্যাঁ, আপনি মডেল মসজিদে জোহরের নামাজ পড়বেন, আপনার পায়ে যদি 2000 টাকার জুতা থাকে, আপনি মসজিদে দরজা গিয়ে কি করবেন? জুতা কি দরজা থুইয়া মসজিদের সামনে কাতারে যাবেন, না জুতা হাতত নেবেন? কথা কয় না। জুতা হাতত নেবেন কার ভয়ে? আল্লাহর ভয়ে না চোরের ভয়ে? তাহলে এখানে আল্লাহ কি বলতেছে? মুত্তাকির ব্যাখ্যা হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? তাহলে আপনি কার ভয়ে জুতা নিলেন? তো চোরের ভয়ে জুতা নিয়ে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক দোয়া পড়ে আপনি মসজিদের সামনের দিকে যাচ্ছেন, মুয়াজ্জিন বলতেছে ভাই কার ভয়ে? আল্লাহর ভয়ে। তো আল্লাহর ভয়েতে জুতা কেন? তখন বলতেছে চোরেরও ভয়। এখন আল্লাহর ভয় চোরের ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনোদিন মুত্তাকি হওয়ার সুযোগ থাকে না। মুত্তাকি হবার গেলে কেবলমাত্র ভয় করতে হবে কার? বর্তমান পরিবেশে 500 জন মুসল্লি নামাজ পড়তেছে মসজিদে, কয়শো জন? আর 2 জুতা চোর বাইরে ঘুরতেছে আর বলতেছে আমাকে ভয়ে। দেখেন চোরের মোশন, দেখেন বর্তমান পরিবেশে আমাদের ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে। 2 চোর গল্প করতেছে আমাকে ভয়ে। আপনারা বলেন তো মুসল্লির সংখ্যা কত আর চোরের সংখ্যা কত? আসলে কি চোর খুব বেশি, কিন্তু এর মোশান বেশি, আমাকে ভয়ে। বর্তমান পরিবেশে চোর ডাকাত বাটপার চাঁদাবাজ এদেরই কিন্তু মোশন চলতেছে। তোরে কথা কর না কেন ভাইজান? এই আমাকে চিনিস? আমি কার দল করেছি জানিস? আয় আয়, খালি একটা খাবার দিয়ে দেখেন আর গোষ্ঠী শুদ্ধ পালাইয়ে যাবে। কথা কর না কেন? এতদিন পর্যন্ত মাজা ভাঙ্গা টেজের উপর উঠে
দুইজন টানা তুলতো, দুইজন ঠেলে দিত। উঠতে তো পারে না, দুইজন হাত ধরে টানা তোলে আর দুইজন পাশার ঠেলে। উই এসে মাইক পায় কয় খেলা হবে, খেলা হবে। কেরে খেলা করব, গেলু কোথায়? তার মানে বোঝা গেল এদের কোনো শক্তি নেই। ওরা মুখে মুখে বেশি বড় কথা বলতো, আসলে চোর ডাকাত বাটপার সাদাবাজের কোনো পাওয়ার নাই। জোরে কোনো কথা ঠিক কিনা? কিন্তু আমরা পাওয়ার দিছি, জুতা লিয়া মসজিদে ঢুকছি, যার কারণে যে বুকত থাবা দেয় বলতেছে হামাকের ভয়ে। মুত্তাকির গুণ হলো আত্মা করলো, ভয় করতে হবে কার? আল্লাহ বললেন শুধু ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, নিয়ম মোতাবেক ভয় করা লাগবে। ভয় করার মতন ভয় করবার গেলে মানুষের তৈরি আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। কোরআনের আইন যখন চালু হবে তখন নেতা কেমন আল্লাহকে ভয় করবে, কর্মী কেমন আল্লাহকে ভয় করবে। এই কোরআন থেকে ইন্না লিল্লাহর তাফসীর দিয়ে একটু শোনার দরকার আছে না নাই? যাকে তাকে জাতীয় ইমাম বলা যাবে না। ধরে খান কথা ঠিক কিনা? যাকে তাকে জাতীয় ইমাম। এই যে সালাউদ্দিন ওই কয়েকদিন আগে কইছে জাতীয় ইমাম। হ্যাঁ, কি সামান্য দাড়ি ছোট হলি দাড়ির ফতুয়া চাচ্ছে, আর তোমরা তাকে জাতীয় ইমাম বলতেছ, তার মুসো নাই দাড়িও নাই। তোরে কথা কর না কেন ভাই রে? মরদ মানুষ চিনার একটা কি, মরদ মানুষ চেনা লাগবে না? চেনা লাগবে, মরদ চেনার একটা উপায় আছে তো। এক মেয়ে আমাকে বলতে যে হুজুর আমার স্বামী এত সুন্দর, স্বামী নিয়ে রাস্তার গেলে মেয়েরা খেলে আমার স্বামীর দিকে তাকা থাকে হুজুর। তো মেয়েরা যে আমার স্বামীর দিকে তাকা থাকে আমার খুবই হিংসা হয়। আপনি এমন কিছু দোয়া দেন যে দোয়া আমল করলে রাস্তার মেয়েরা আমার স্বামীর দিকে তাকাবে না। আমি বললাম মা তোমার স্বামীকে চাচা বানাও। যেই কইছে চাচা বানাও, মেয়েটা বলে হুজুর আপনি একটা আলেম হয়ে এটা কি বললেন? আমি বললাম পাগলি তোকে চাচা কবার কছি, তোকে চাচা বানাবার কছি রে। তোর স্বামীকে সবাই চাচা কবে, কিভাবে চাচা বানান যায় চেষ্টা কর। ওই হাত পাও ধরে স্বামীর এখন 4 আঙ্গুল দাড়ি হয়েছে। একদিন আমার মোবাইল করে বলতে যে হুজুর আপনার কথা মতো স্বামীর চাচা বানানোর পরে স্বামী নিয়ে রাস্তার যাই, একটা মেয়েও আমার স্বামীর দিকে তাকায় না। যে তাকাই সে সালাম দেয়, বলে চাচা কেমন আছেন। আমার আর হিংসা হয় না, কেন চাচা বলে আমার আর হিংসা কি? চিন্তা করছেন? একটা মরদ মানুষের দাড়ি থাকতে হবে, দাড়ি না থাকলে তাকে লুচ্চা লুচ্চা মনে হয়। কথা কর না কেন ভাই, কথা কর না কেন? তাকে আবার জাতীয় ইমাম। নেতা হলেন হযরত ওমর। বাংলাদেশের মতন ৯৬টা দেশের নেতা, একটা দেশ না, বাংলাদেশের মতন কয়টা? জুমার দিনে দেখেন নেতা আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কেমন। জুমার দিনে খুতবা দিচ্ছেন হযরত ওমর। মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে আমিরুল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না। যদি লোকটা বলতো আমি শুনবো না তাহলে একটা ভিন্ন হতো, কিন্তু যখন বলছে আমরা শুনবো না, সঙ্গে সঙ্গে ওমর ফারুক খুতবা বন্ধ করে দিয়ে বলেন ভাই আমার দোষ কি? বলে আপনার দোষ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা গাওয়াত দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। যদি আত্তাকুল্লাহ ওমরের মধ্যে না থাকতো অক ধরে ভত্তা বানাতো। জোরে কোন কথা ঠিক কিনা? এই কি কোনো এলাকার এমপি নাকি, কোন এলাকার মন্ত্রী নাকি, বাংলাদেশের মতন দেশের প্রধানমন্ত্রী নাকি, ৯৬টা দেশের খলিফা যাকে বলা হয় ওয়াক্ত জাহানের খলিফা। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ভয় কার? আল্লাহর ভয়ে হযরত ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক মনে মনে বলতেছে আল্লাহ তোমার কোরআনের রাষ্ট্র চালু থাকার কারণে ওমর ফারুকের লম্বা জুব্বা দেখে একটা সাধারণ মানুষ পর্যন্ত লোকমা দেওয়ার সাহস পাইছে। আসলে কোরআন যেখানে চালু থাকে নেতা ভুল করলে লোকমা দেওয়ার সুযোগ আছে না নাই? এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলো আজকে তোমরা নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো। আমার বাবার দিকে তাকায় তোমরা দেখতেছো বাবার জুব্বা লম্বা, আমার দিকে একটাবার তাকাও। তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পরে আইছো, একবার আমার দিকে তাকায় দেখো তো আমার খবর কি? ওসমান গনি বলতেছে আব্দুল্লাহ আজকে জুমার দিনে তুমি নতুন কাপড় না পরে পুরাতন কাপড় পরছো কেন? আব্দুল্লাহ বলতেছে আজকে যদি আমি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। দুনিয়ার সবাই যখন ঘুমায়া যায় আমার বাবা তখন ঘুমায় না।
যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে আমার বাবার চোখের আর ঘুম নাই। দুনিয়ার মানুষকে কোথায় কেমনে থাকে এটা দেখার দায়িত্ব আল্লাহ আমার বাবাকে দিয়েছে। সুবহানাল্লাহ খান। সাধারণ মানুষ আরামে ঘুম পড়ে, সাধারণ মানুষ আরামে ঘুমায়, কিন্তু আমার বাবার চোখে ঘুম নাই। সবাই যখন ঘুমায় গেছে এমন সময় আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে। আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে। গভীর রাত্রে আবার একটা পাঞ্জাবি দিয়ে রাইছেন। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। ওমর ফারুক আল্লাহর কোরআন তেলাওয়াত করে বলে, আব্দুল্লাহ, তুই কেমনে মনে করলি বাইতুল মাল থেকে তোর একটা পাঞ্জাবি দিছে, আমি আর একটা দিবে রাইছি? আব্দুল্লাহ রে, আমি যেই পাঞ্জাবি নিয়ে তোর সামনে দাঁড়াইছি এটা আমার ভাগে পড়েছে। এখন বলতো আব্দুল্লাহ, এই খাটো পাঞ্জাবি গায়ে দিয়ে আমি যদি খুতবা দেই, কারণ মুসল্লির পাঞ্জাবি ছোট হলে কোনো সমস্যা নাই, ইমামের পাঞ্জাবি বড় হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? ইমামের দাড়ি যদি ছোট হয়, আমাকে একজন মোবাইল করে বলতে, হুজুর ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয় তার পাশে নামাজ হবে? তাহলে চিন্তা করে দেখেন ইমামের দিকে সবার নজর আছে না নাই? তা আমি বললাম, ভাইজান ইমামের দাড়ি এক মুষ্টি ছোট, তোমার দাড়ির খবর কি? আমার নাই, আমার নাই, তাই হলো হুজুর থাকা লাগবে না। তার মানে বোঝা গেল ইমাম হবার গেলে দাড়ি হওয়া লাগবে, যাকে তাকে জাতীয় ইমাম বলা যাবে না। ধরে খান কথা, ঠিক না? যাকে তাকে জাতীয় ইমাম। এই যে সালাউদ্দিন ওই কয়েকদিন আগে কইছে জাতীয় ইমাম। হ্যাঁ, কি সামান্য দাড়ি ছোট হলি দাড়ির ফতুয়া চাচ্ছে, আর তোমরা তাকে জাতীয় ইমাম বলতেছ, তার মুসও নাই দাড়িও নাই। তোরে কথা কর না কেন ভাই রে? মরদ মানুষ চিনার একটা কি, মরদ মানুষ চেনা লাগবে না? চেনা লাগবে, মরদ চেনার একটা উপায় আছে তো। এক মেয়ে আমাকে বলতে, হুজুর আমার স্বামী এত সুন্দর, স্বামী নিয়ে রাস্তায় গেলে মেয়েরা খেলে আমার স্বামীর দিকে তাকা থাকে হুজুর। তো মেয়েরা যে আমার স্বামীর দিকে তাকা থাকে আমার খুবই হিংসা হয়। আপনি এমন কিছু দোয়া দেন যে দোয়া আমল করলে রাস্তার মেয়েরা আমার স্বামীর দিকে তাকাবে না। আমি বললাম, মা তোমার স্বামী চাচা বানাও। যেই কইছে চাচা বানাও, মেয়েটা বলে, হুজুর আপনি একটা আলেম হয়ে এটা কি বললেন? আমি বললাম, পাগলি তোকে কি চাচা কবার কছি, তোকে চাচা বানাবার কছি রে। তোর স্বামীকে সবাই চাচা কবে, কিভাবে চাচা বানান যায় চেষ্টা কর। ওই হাত পাও ধরে স্বামীর এখন 4 আঙ্গুল দাড়ি হয়েছে। একদিন আমার মোবাইল করে বলতে, হুজুর আপনার কথা মতো স্বামীর চাচা বানানোর পরে স্বামী নিয়ে রাস্তার যাই, একটা মেয়েও আমার স্বামীর দিকে তাকায় না। যে তাকাই সে সালাম দেয়, বলে চাচা কেমন আছেন। আমার আর হিংসা হয় না, কারণ চাচা বলে আমার আর হিংসা কি? চিন্তা করছেন? একটা মরদ মানুষের দাড়ি থাকতে হবে, দাড়ি না থাকলে তাকে লুচ্চা লুচ্চা মনে হয়। কথা কর না কেন ভাই, কথা কর না কেন? তাকে আবার জাতীয় ইমাম ইয়ার কি মারতেছেন? ওমর ফারুক বললেন, আব্দুল্লাহ, এই খাটো পাঞ্জাবি গায়ে দিয়ে যদি আমি খুতবা দেই মুসলিমেরা কি মনে করবে? আব্দুল্লাহ বলতেছে, বাবা তাহলে আমি কি করব? ওমর ফারুক বললেন, তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবি আমার বাবাকে দান করে দিলাম। বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় সেই জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে নেতা হিসাবে মুসলমানেরা দেখতে পাবে। কি দিয়া যখন রাষ্ট্র চলবি? এই যারা শুনতেছেন, এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ভালো মানুষকে নেতা হিসাবে দেখা যাবে। তাহলে একজন ভালো নেতার খবর পেলেন, এখন একজন ভালো কর্মীর খবর শোনেন। ওমর ফারুক যখন অর্ধজাহানের খলিফা, ওই সময় ছদ্মবেশে কোরআনের একজন কর্মী দেখার জন্য হযরত ওমর মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। জোরে বলেন কি পথ? ওই গিরিপথের মধ্যে ওমর ফারুক তাকায় দেখে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক মেয়েটার দিকে তাকায়া আল্লাহর প্রশংসা করতেছে, আল্লাহ
তোমার দুনিয়ায় এত সুন্দরী একটা মেয়ে, ধরে কান সুবহানাল্লাহ। উমর ফারুক যে মেয়েটাকে দেখে আল্লাহর প্রশংসা করতেছে, ওই মেয়েটার চেহারা দেখে আল্লাহর প্রশংসা করা যাবে না। কারণ কোনো বেপরদা নারী দেখলে আল্লাহর প্রশংসা করা যাবে না, বরং নাউজুবিল্লাহ বলে তাকে ধিক্কার দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? উমর ফারুক দেখলেন যে মেয়েটা দুই পাহাড়ের মাঝখানে গিরিপথে ঘুরতেছে, ওই মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। আল্লাহর আইন পর্দা যখন কোনো নারী মানে, ওই নারী তখন বিশ্ব সুন্দরী হয়ে যায়। আমি যুবকদের কাছে একটা স্লোগান চাচ্ছি, আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, তোমরা সকলে বলবা বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা, সবাইকে বলতেছি না, এই যুবকগুলো, কারণ আমরা বুড়া মানুষ, আমাকে মন চালেও শক্তি নাই। ধরে কোন কথা ঠিক কিনা ভাই? দাদা ওই যে রাস্তা দিয়ে সুন্দরী মেয়ে যায়, আমার ব্যাটারি নাই ভাই। তার মানে কি বুড়া দেখে লাভ নেই? কি লাভ আছে? অনেকে আমাকে বলে হুজুর ওই যে হাসিনা ভারত গেল, মুদিরও বউ নাই, হাসিনারও স্বামী নাই। আমি বুড়া মানুষের এগুলা কোয়া যায় নাই ভাই রে। মুদিও বুড়া, হাসিনাও বুড়ি, এরা কি করবি কত? এইগুলা কয়ে কাম আছে? কথা কন, আর কোনো কাম আছে? এই যুবকদের দরকার। এই যুবক আমার সাথে একটা সাইজ মতো কল লাগবে। পর্দানিশী নারী যারা বলবা বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা, আর যে বলবো বেপর্দা নারী যারা, তোমরা বলবা বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা। আর একটা স্লোগান দাও, এ অন্তাহারে যদি বেপর্দা নারী থাকে, এদের কলজাত আগুন ধরবে। আমি যেই বলবো বেপর্দা নারী যারা, তোমরা বলবা শিলা কলা তারা। বেপর্দা নারী যারা। আপনার শোনেন তো, একই গাছের কলা, এক গামলায় শোঁচাওয়ালা, এক গামলায় শিলা। ঘোড়াদা ভারত গেলে খরিদ্দার কোন কলার দাম করবে? কে ভাই শোঁচাওয়ালা কত করে কেজি ভাই? তো এখন কলালা বলতেছে ভাই একই গাছের রে, একই গাছের রে, তো শিলা কলার দাম করিস না কেন? তখন খরিদ্দার বলতেছে ভাই শিলা কলা আমি খাই না। তখন কলালা বলতে তুই কি কলা শোঁচা সহ খাস? আমি শিলাই খাই। তো আগে থাকাই শিলা আছে, নিবি আর খাবি কলা। খরিদ্দার তখন কি বলে? খরিদ্দার বলতেছে আমি খাওয়ার আগেও খাসে। কলালা বলতেছে আল্লাহর শপথ করে বলতেছে কেউ খায়নি। খরিদ্দার বলতেছে তোর চোখ নাই, মশা খাসে, মাছি খাসে, ধুলে খাসে, বালু খাসে, ওই কলা আর খাওয়ার উপযুক্ত নাই। বেপর্দা নারী যারা, শিলা কলার মতন তারা। এই জন্য আমার মায়েরা যারা পর্দার অন্তরে একটু মনোযোগে শুনবেন। আল্লাহ কোরআনে বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহর কোরআনের কর্মী দেখার জন্য ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। সঙ্গে সঙ্গে মেয়েটা বলে পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? মেয়েটা কি বলতেছে? ওমরকে বলতেছে পথিক। পথিক মানে রাস্তা দিয়ে যাই চলে, তা কি কয়? পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? হযরত ওমরকে যদি তুমি চিন্তা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। ওমর ফারুক যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, আল্লাহর কোরআন দিয়ে যেদিন থেকে রাষ্ট্র চলে, একজন মেয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাবে, ওই মেয়েটার কলিজায় আত্মাকুল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে। যারা গানটা পারেন আমার সঙ্গে বলেন, সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা সেদিন দুলবে। তোমরা যদি এরকম গল্প করো তা জনগণ দেখতেছে না? কি ভাই আমার কথা কি বুঝতে পারতেছেন? ওমর ফারুকের চোখ দিয়ে দরদর করে পানি আসলো। আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে, ওই মানুষের কলিজায় কেবলমাত্র ভয় থাকবে কার? আরো জোরে বলেন ভয় থাকবে কার?
ওই মহিলা দুই পাহাড়ের মাঝখান দিয়ে ঘুরতেছে, কোন সময় ভয় করেনি, কেউ আসলে ধরবি এই ভয় নেই, কারণ কোরআন চলতেছে, কোরআন কোরআন ধরবো। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, প্রত্যেকটা মানুষ তার সীমানার মধ্যেই থাকবে, অন্যের সীমানায় যাবে না। আমার সীমানা হলো আমার পকেট, আমি বারবার হাত দিচ্ছি। মানুষ কবি হুজুর একটা বদ অভ্যাস হলো পকেটে বারবার হাত দেয়, এর বেশি কিছু কবি। কিন্তু আমি যদি এই সীমানার পকেটে হাত দেই, তখন সবাই কবে হুজুর তো পকেট মারে, কারণ সীমানা ওভারটেক করছে। আপনার বউ হচ্ছে আপনার সীমানা, শালি কিন্তু আপনার সীমানার বাইরে। আপনি বউ বাদ দিয়ে যদি শালির দিকে কুত্তার মতন তাকা থাকেন, তাহলে সওয়াব হবে না পাপ হবে? আল্লাহর কোরআন বলবে বউয়ের দিকে তাকা, শালির দিকে তাকাস না। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহু আকবার। ওমর ফারুক বললেন, মা তুমি যে ধীর গতিতে চলতেছো, দুই পাহাড়ের মাঝখানে তোমার চলা দেখে আমার মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী। মেয়েটা বলতেছে, কে গো তুমি? তুমি কে গো? আমি সত্যি একজন দুঃখী নারী, কিন্তু আজকে হযরত ওমরকে এই দুই পাহাড়ের মাঝখানে 6 দিন হলে খুঁজতেছি। মেয়েটা কি বলতেছে? আসলেই আমি একজন দুঃখী নারী, কিন্তু হযরত ওমরকে এই দুই পাহাড়ের মাঝখানে 6 দিন হলে। আপনারা বলেন তো, এই কথা শোনার পরে ওমর ফারুকের অবস্থা কি হবে? কারণ আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই তখন দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। জোরে কোন কথা কন না কেন ভাইজান? আমাদের বাংলাদেশে কোরআন না থাকার কারণে নেতারাও খোঁজে ভোটের আগে। ভোটের আগে কিন্তু নেতারা আপনাকে খুঁজবি না? আমার কাহালু 5 ফিরে এক নেতা গাড়ি নিয়ে যাচ্ছে, এক ফকির আসতেছে রাস্তা দিয়ে। তো নেতা ড্রাইভারকে বলেছে ব্রেক কর। তো ড্রাইভার বলতে, স্যার কোনো মানুষজন নাই, ব্রেক করবো কেন? বলে ওই যে আসতেছে। ড্রাইভার কয়ে, ফকির স্যার। আরে পাগলা, ভোটের আগে ফকিরও তার মুহূর্তে থামা। যে গাড়ি ব্রেক করছে, নেতা গাড়ির থেকে নামে ফকির সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা। আসসালামু আলাইকুম চাচা। ফকির খালি চারদিকে তাকায়। নেতা বলে, চাচা চারিদিকে তাকান কেন? বলে, কাক সালাম দেবো বাবা? সেই জন্য আপনাকে সালাম দেই, আমি ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও তো মুহূর্তে শালার নেতা রে। ভোটের আগে হারে সালাম দিয়ে জনগণকে ধোকা নিয়ে ভোট পাবে। নেতা আর থাকবে না বগুড়ায়, ঢাকায় চলে যাবে। মাঝে মধ্যে নেতা বসন্তের কুকিলের মতন বেড়াবার আসবে। শামসের অত্যাচারে নেতার ধারে দেওয়া যাবে না। জোরে কোন কথা কন না কেন? কিন্তু আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন গরিব ধনীর বাড়িতে যাওয়া লাগবে না, ধনীরাই গরিবের বাড়ি বাড়ি ঘুরবে। সুবহানাল্লাহ কন না কেন? আল্লাহ বলে দিছে, কোরআন বলে দিছে, 2.5 টাকা গরিবক না দিলে তুই জাহান্নামী। এখন 2.5 টাকা গরিবক না দিলে কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে। তো ঠেকা কার, গরিবের না ধনীর? ধনীরা এখন আল্লাহর কোরআনের আইন মানার জন্য গরিবের দরজায় দরজায় ঘুরতেছে। গরিব ধনী দেখলি দরজা বন্ধ করে দেয়। ধনী বলতেছে, বাবা ও বাবা, দরজা বন্ধ করলে কেন? বাবা ভাই আমি গরিব মানুষ ভাই, খাটা খাই কষ্ট করে খাই, জাকাতের টাকা আমি খাই না ভাই, তুই অন্য দরজার যা। আমার এক দাদা ছিল, গ্রামের সব লোক মুরব্বী দেখে তাকে ইফতার করাবার চাই, কিন্তু আমার দাদা কয় মরে যাবো, কিন্তু কারো বাড়ি ইফতার করে সব দেওয়া পারবো না। আমি একদিন দাদাকে বললাম, দাদা আপনি যদি কারো বাড়িতে ইফতার করেন তাহলে সবের কমতে হবে না। কয় তুই নতুন বলবে, হয়ে ফটো দিস না তো, কষ্ট করে ওজা থাকছি, দরকার পানি খাই ইফতার কর মরে, কিন্তু পরের বাড়িতে আমি ইফতার করে সব দেওয়ার পারবো না। বুঝানি যায়নি। তো বাংলাদেশের কিছু মুসলমান জাকাতকে এইরকম ভয় করবে। জোরে কোন কথা ঠিক কিনা? দরজা বন্ধ করে দিছে, উই আর জাকাত দেয়নি, আর এক দরজাত গেছে, একই অবস্থা। এক ব্যাগ টাকা নিয়ে 7 দিন ধরে ঘুরিছে, একটা গরিবও দরজা খোলেনি। ধনী কান্দার কয়, আল্লাহ ধনী না হয়ে যদি গরিব হতাম, কোরআনের আইন যখন চলবে ধনী হওয়ার চাইতে গরিব হয় ভালো, দরজা খুলে বসে থাকবো, টাকা আমাকে দিয়ে দেবি, আর আমি দিবার চাই, এখন দরজা বন্ধ করতেছে, কি বিপদে পড়লাম। 7 দিন ঘোরা যখন গরিব পাইনি, মনের দুঃখে মরুভূমিতে গেছে, যাই একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে, বেগালা মনে করছে যাকবারে গরিব পাওয়া গেছে। আসসালামু আলাইকুম। বস্তালা লাভ ধরে, আলহামদুলিল্লাহ। ব্যাগওয়ালা বলে, ভাই আপনাকে সালাম দিলাম, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন, ওয়ালাইকুম আসসালাম কোথায়? তখন বলতে, ভাই রে 1 বস্তার টাকা নিয়ে 15 দিন হলে ঘুরতেছি রে, গরিব পাচ্ছি না।
তোকে দেখে আমার গরিব মনে হচ্ছে, এই জন্য বস্তাটা তোকে দিবে চাই, লিয়ে যেত। আমি ঘুরি 7 দিন, তুমি ঘুরো 15 দিন, তাহলে গরিব গেল কোথায়? যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হয়ে যাবে, সুদকে যখন বাংলার জমিনে কবর দেওয়া হবে, তখন আল্লাহর রহমত আর বরকতের দরজা খুলে দিবে। কথা ঠিক? কি ভাবতেছেন আলুর দাম বেশি নেবেন দেখে সব টুরুচ্ছেন কি? সেই সময় তো দাম ভালোই আছিল, বেচেন নি কেন? আরো নিমো আল্লাহ একেবারে চুবড়া মারবো। ধরে কোন কথা ঠিক? রে ভাই, যে একটা টিস্যু দেন তো, টিস্যু দেন। এটা কি টিস্যু? শোনেন, আপনার কি বিরক্ত হচ্ছেন? আচ্ছা, আমি যদি এভাবে ওয়াজ করতেই থাকি, আপনার বিরক্ত হবেন কখন? আজকের এই ওয়াজ হচ্ছে আপনাদের এলাকায় এই সিজনের আমার শেষ ওয়াজ না, সারা রাত না, খুবই ভালো লাগতেছে। কিন্তু এই স্লিপটা দিছে, হুজুর আপনি যতক্ষণ ইচ্ছা ওয়াজ করেন, আমাকে এর মধ্যে কোনো আপত্তি নেই, কিন্তু এই মাদ্রাসার জন্য একটা গামছার আদায় করে দেন তো। একটা গামছার আদায় করতে বড় জোর 5 মিনিট লাগবে, তার বেশি লাগবে না, ঠিক কিনা বলেন? এদের মধ্যে খালি এই 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 করতেছে। হুজুর যে ইন্না লিল্লাহর আয়াত যে ওয়াজ শুরু করলো, এটা তো মরার আয়াত। হুজুর যে কোন ওয়াজ করবি রে? আরে ফাটাফাটি ওয়াজ। এই জন্য বলতে যে ভাইজান, একে ভিতরে এই উসখুশি না থাক। আপনারা মাদ্রাসাকে মহব্বত করে, কোরআনকে মহব্বত করে 10, 20, 50, 100, 500 যে যা পারবেন আল্লাহর রাস্তে 5 মিনিটের মধ্যে এই গামছার মধ্যে, ব্যাগের মধ্যে দান করবেন। গামছা ব্যাগ আলার কোথায়? হ্যাঁ বাবা, নামে যাও, আল্লাহর রাস্তে নামে যাও। আপনারা দিবেন না ভাইজান? আপনাদের কাছে যদি যাই ব্যাগ, আপনারা দিবেন না? এ কথা কন না, দিবেন না? 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন। এই মাদ্রাসায় এমন আল্লাহর 10 জন বান্দাকে আমি দেখতে চাই, 10টা বান্দা, যে এই নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করবে। একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবে। আপনি 500 টাকা দেওয়া মানে একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ দেওয়া। আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছে? মাশাআল্লাহ। সবার আগে সভাপতি সাহেব বুঝবার পারছে আল্লাহর ওলি মানুষ। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন। এই কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আপনার সভাপতির সাথে দান করবেন, এরকম একজন বান্দা আপনাদের মাঝখান থেকে শুধু 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাদের আমল নামায় দিয়ে দিবে। আল্লাহর একজন বান্দা কিভাবে নিব আমি, দেখছেন টেস্টটা বানাছে এমন। আল্লাহর আর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এগুলো স্লিপের টাকা তো এখন আদায় করা যাবে না রে বা। চাচা ভাতিজা 500 টাকা দান করেছে কোরআন শরীফ বাবদ। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ তোমার আর একজন বান্দা 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। রবিউল ইসলাম 1000 টাকা দান করেছে 2টা কোরআন শরীফ বাবদ, আল্লাহ দানকে কবুল করেন। ওটা বসা করবেন না, যাওয়ার নিয়ত করবেন না। ভাইরে কোথায় যাবেন? প্রত্যেক ধাপে ধাপে মানুষ মৃত্যুর দিকে হাঁটতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? নিরাপদ জায়গায় আছেন, জান্নাতের বাগানে আছেন ভাই, শয়তান যেন ধোঁকা দিবার না পারে। আমিনুল ইসলাম 2টা কোরআন শরীফ বাবদ 500, 1000 টাকা করছে দান, আল্লাহ তার দানকে কবুল করে। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়ে আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। ব্যাগের আদায় হলে আমাকে সংকেত দিবেন। মা বোনদের কাছে যাবেন, আমার মা বোনেরা বেশি দান করে, এদের মন নরম। আজকে যারা বাবার বাড়ি, ভাইয়ের বাড়িতে যারা বাড়াইছে, আয়সা থেকে বাবা নাই। যে হাজির সাহেবের বাড়িতে আমি এসেছিলাম তখন ছিল, আজকে নাই। ওনার ছেলে মেয়েরা তার বাবার জন্য, হাজির সাহেবের জন্য, এরকম অনেক মেয়েরা আইছে, অনেক মা এসেছে, আয়সা থেকে বাপ নাই, সে বাপের জন্য 500 টাকা দিবেন মা। আল্লাহর একজন বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহর আর একজন বান্দা কোরআন শরীফ বাবদ পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। দানের কথা শুনে কারা কারা চলে গেলেন? টাকা দিবেন না, আপনি দিবেন না, আপনার টাকা আল্লাহর দরকার নেই। আল্লাহ কি গরিব নাকি? আল্লাহ কি গরিব নাকি? তা আপনি লাভ দরটা চলে যাচ্ছেন কোথায়? এমন একটা অসুখ আল্লাহ দিবি না,
আজকে এখানে টাকা দিতে আপনার মন চাচ্ছে না, আগামীকাল ডাক্তারও টাকা দিয়ে হুঁশ পাবেন না, উষ্টা খেয়ে পড়বেন, বগুড়া হবে না পঙ্গু হাসপাতালে যাওয়া লাগবে। কথা কন না কেন? মোটর সাইকেল মারতেছেন, ভুটভুটির সাথে বাঁচবেন, চাপা আউলে দেবে। আজকে 10 টাকা দিবার মন চায় না, আর সদকা তো তার উদ্দুল বালা। দান সদকা করলে ভূমিকম্প হলেও আপনার ক্ষতি হবে না। ধরে কথা কন না কেন ভাই রে? এই যে কয়দিন আগে ভূমিকম্প হচ্ছে, সব রাস্তাতে আসছে, কই রাস্তা তেলে ক্ষতি নেই, যেটি এসে 4-5 জন দাঁড়াতে ওটি রাস্তা ফাঁক হয়ে গেছে, রাস্তায় ফাঁক। ঢোক। আল্লাহ যদি মারে কোনো জায়গায় নিরাপদ না, আল্লাহ যদি বাঁচায় সব জায়গায় নিরাপদ। জোরে কোন ঠিক কিনা ভাই? আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন শখ 100 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। আপনি কি মন খারাপ করছেন? আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাহেব 20টা কোরআন শরীফ বাবদ 10,000 টাকা ধরে বলেন মারহাবা। আচ্ছা, উনি যদি এখন আপনাদের কাছে 2 মিনিট একটু সালাম দেয়, সমস্যা আছে ভাইজান? আমার ওয়াজ তো চলতেই থাকবে, অসুবিধা নেই। আসলেই কিন্তু আমি আমার জীবনে 42 বছরের জীবনে দেখিনি প্রধান অতিথি টেজে আছে, অন্য অতিথি মারা দিছে, প্রধান অতিথি টাইম দেয়। এটা আমার আজকে প্রথম দেখলাম। এই জন্য ওয়াজের শুরুতে আমি চিন্তা করলাম, কে প্রধান অতিথি তো আমার ধারতি বসে আছে, এক মাইক দিল না। আমার মনত খুবই কষ্ট, বুঝলেন? এই জন্য প্রকাশ করে দিয়েছি। আমার ভাইজান গ্রামের হোক আর যাই হোক, একটা সালাম দিবেন না আপনার জন্য? হ্যাঁ, দোয়া চান, দোয়া চান। আমি এই মাদ্রাসার সভাপতি এবং গ্রামের লোক আমার প্রধান অতিথি করছে, আর গ্রামের লোক সবাই মিলিতভাবে এক আছে। আমি খুশি মনে 10,000 টাকা দান করলো বাবা। মারহাবা, মারহাবা, মারহাবা। আল্লাহ পাক তাকে হায়াতে তাইবা সাফায়ে কুল্লিয়া দান করুক, সকলে বলে আমিন। এরকম ভালো কাজে আরো বেশি বেশি দান করার তৌফিক আল্লাহ তাকে দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ যদি তৌফিক দেয় আরেকবার আমার ভাইজানকে উমরা করার তৌফিক আল্লাহ দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই যারা যেখানে দাঁড়াচ্ছেন আদায়ের কথা শুনে লাভ দিচ্ছেন, বসেন, এখন বসেন, জিকির করেন। আর বসেন, সবাই বসে জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা